সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুপ্রভাত। আরএমএক্স ব্লকে আপনাদের সুস্বাগত। আজ এক কুয়াশা ভিজা সকালে আপনাদের সুস্বাগতম করছি। এরকম কুয়াশা আমি আর জীবনে দেখিনি। এখন বাজে আপনার 6:30। দেখুন কি বীভৎস কুয়াশা, চারিদিকে কুয়াশায় আচ্ছাদিত হয়ে আছে। তিলোত্তমা তো দূরের কথা, আমাদের অঞ্চলে যে তিলোত্তমায় আমরা বাস করি সেই তিলোত্তমাও কুয়াশার লেপের মুড়ি দিয়ে শুয়ে আছে। দেখুন কি অবস্থা। 100 মিটার কি 50 মিটারের দূরেও কিছু দেখা যাচ্ছে না। এই যে নারকেল গাছ, সুপারি গাছ, নারকেল গাছগুলো দেখছেন, এটা 25 মিটার কি 30 মিটার হবে, তবু মনে হচ্ছে যেন কিছুই দেখা যাচ্ছে না। এই ঘরটা দেখতে পাচ্ছেন, হালকা হালকা ঘরটা দেখা যাচ্ছে। এই ঘরটা খুব জোর হবে 75 মিটার, সেটাও দেখা যাচ্ছে না। তো প্রিয় দর্শক মণ্ডলী, এরম বিভৎস কুয়াশা খুবই কম দেখা যায়, তাই মনে করলাম একটা কুয়াশা নিয়ে আপনাদের সামনে ব্লগ তুলে ধরি। এত কুয়াশা, এত কুয়াশা। এখন বাজে 6:30, 2025 সালের। আজ হচ্ছে 7ই জানুয়ারি। কাকগুলো উড়ে আসছে, সেটা দেখা যাচ্ছে না, দেখতে দেখতে চলে গেল। চলুন আরো অন্যদিকে দেখে আসি কেমন। এই দেখুন, এটা হচ্ছে অন্য দিকের চিত্র। এরকমভাবে চারিদিকে কুয়াশা আবৃত হয়ে আছে। কুয়াশার ঘুমটায় আচ্ছাদিত হয়ে আছে। মনে হচ্ছে সাহাগঞ্জের তিলোত্তমা সুন্দরী সাহাগঞ্জ কুয়াশার ঘুমটায় মুখ লুকিয়ে আছে। দেখুন কি বিভৎস কুয়াশা, খুবই বিভৎস কুয়াশা। কুয়াশা দেখতে ভালো লাগে, কিন্তু যারা পথে ঘাটে রাস্তায় বেরিয়েছে তারা খুব সাবধানে গাড়ি চালায়, কারণ এই কুয়াশা হচ্ছে মারাত্মক। যে কোনো সময় একটা বড় কিছু ঘটনা ঘটে যায়, কারণ দৃষ্টিনাব্যতা খুবই কম। 50 মিটার থেকে 70 মিটার দৃষ্টি, এর বেশি আর মানুষের দৃষ্টি যাচ্ছে না। এই দেখুন কি অবস্থা। ইদানিং যে ট্রেনে চলছে না, বিভিন্ন স্টেশনে আটকে আছে। আমার এক বন্ধুকে ফোন করে জানলাম সে কলকাতায় যাবে, সে ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়ে আছে, কোনো মতে গাড়ি ছাড়ছে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটা কেমন লাগলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। এরকম কুয়াশা আচ্ছাদিত কোনো সময় আপনার শহর দেখলে পরে অবশ্যই কমেন্টস করে বলবেন। তো আজকের মতো এইটুকুনি, আবার দেখা হবে এক নতুন ব্লগে। ধন্যবাদ।